মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম। আমার মা বাবার চরণে লাখো কোটি সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। ভারত বাংলার ভিতরে যে শিষ্য আছে তাদের জন্য আজকে আমি দুইটি আমল দিব, পুরানি আমল, ঠিক আছে? পুরানি দুটি আমল দিব। একটি আমল দিব, অনেক তান্ত্রিক ভাই আছে, অনেক কবিরাজ আছে যে রুগী আসলে কিছু বলতে পারে না, সাধনা করতে হয়, অনেক পরিশ্রম হয়, যার জন্য আমি শর্টকাট একটি জিনিস দিতেছি, আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম আপনারা 101 বার যে কোনো দুরূদ পড়ে নেবেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন। তারপরে আপনারা এভাবে তবজি হোক আর রুদ্রকের মালা হোক এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা চোখ বুঝবেন, চোখ বুঝে বিসমিল্লাহ বলে এই দুইটি আঙ্গুল দিয়ে এই তবজির যে কোনো এক জায়গায় এভাবে চোখ বুঝে এই দুটি আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন। ধরার পরে আপনারা এইভাবে গণবেন, বিসমিল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, 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 বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহতে আসে তাহলে বুঝবেন আপনি যে কাজটা করবেন কাজটা আপনার সাকসেস হবে। যদি আলহামদুলিল্লাহ আসে বুঝবেন সাকসেস হবে। যদি নাউজুবিল্লাহ আসে তে মনে করবেন যে কাজটা হবে না। জিনের রুগী যদি আসে তাহলে নাউজুবিল্লাহ যদি হয় ওই রুগী আপনি কাজ করবেন না। যদি আলহামদুলিল্লাহ হয় আপনার দ্বারা তো রুগী ভালো হবে। যদি বিসমিল্লাহ হয় তাও আপনার দ্বারা তো রুগীটা ভালো হবে, ঠিক আছে? সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন, তারপরে আবার এই তবজি গণার পরে আবার 101 বার দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে? আপনি যে নিয়তে করবেন নিয়তটা মনে মনে রাখবেন, রাইকা এই তবজি দিয়ে আপনারা এইটা করতে পারবেন। এটা গেলে এক সাবজেক্ট। আরেকটা হলো আপনারা যদি বশীকরণ করতে চান, বশীকরণ মনে করেন একটি সাদা কাগজ নেবেন, এরকম একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে আপনারা একটি মানুষ অঙ্কন করবেন। মানুষ অঙ্কন করার পরে আপনারা সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আবার আমল করার পরে লাস্টে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই আমলটা হলো 3 থেকে 7 দিনের। ছবি দিয়েও আপনারা করতে পারবেন। যাদের কাছে ছবি নাই ছবি আর্টিস্ট করে তারপরে আপনারা করতে পারবেন ওই আমলটা। এই আমলটা আপনারা করতে পারবেন। ওই আমলটা হলো ছবির উপরে। আমার একজন শিষ্য আছে, আর্মিতে চাকরি করে, উনি সিলেটে থাকে, বর্তমানে ডিউটিতে আছে। তো উনি আমারে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে একটা ছবির আমল দেওয়ার জন্য, ছবি দিয়ে বশীকরণ করার জন্য। তাই আমি চিন্তা করলাম একজনকে পার্সোনালভাবে দিয়ে লাভ নাই, যাতে আপনারাও উপকৃত হতে পারেন, আপনারাও কাজকাম করতে পারেন, এর জন্য আমি ওই আমলটি দিতেছি। আপনারা সর্বপ্রথম আপনারা শনিবার অথবা মঙ্গলবার 1008 বার জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে আপনারা যদি কোনো কবিরাজে করে দিতে চান যে 2 ব্যক্তির বশীকরণ করবেন, এই 2 ব্যক্তির ছবি আপনারা নেবেন। আর ছবি যদি না থাকে ওই 2 ব্যক্তির ছবি আর্টিস্ট করবেন। আর্টিস্ট করার পরে 2 ব্যক্তির যে নাভি আছে নাভি কুণ্ডলিতে তাদের নাম লিখবেন। লেখার পরে আপনারা 101 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আমলটা শুরু করবেন। আমলটা পড়তে হবে 101 বার
আমলটা হলো 101 বার। আমলটা আমি বলতেছি, আপনারা শুনুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এভাবে 101 বার পড়বেন। 101 বার পড়ার পরে আপনারা হুকুম লাগাবেন। অমুকের কাছে চলে আসুক। এইভাবে 7টা ফু দিবেন। 7টা ফু দিয়ে আপনারা ওই ছবিটা রেখে দিবেন। এইভাবে আপনারা 3 দিন করবেন। ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। 3 দিনের ভিতরে না হয়, পরের দিন আবার করবেন, পরের দিন আবার করবেন, পরের দিন আবার করবেন, পরের দিন আবার করবেন। এইভাবে একটানা 7 দিন করবেন। আর প্রতিদিন রাত্রে আপনারা কাজের উসিলায় যাতে আপনাদের কাজটা হয়, আপনারা একটি দোয়া পড়বেন 333 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যে সময় পড়বেন, আপনি যে কাজটা করলেন বশীকরণের, ওইটা আপনার মনে মনে রাখবেন যে পাক পরওয়ারদিগার, আমার ওই কাজটা যেন, বশীকরণের কাজটা যেন, অমুকের যে কাজটা করলাম, ওই কাজটা হওয়ার কারণে এই কাজটা যে হয়, তার জন্য আমি আপনার এই দোয়াটা পড়তেছি। আপনি ওই কাজের উসিলায় আমার ওই কাজটা সাকসেস করে দেন, এরকম মনে অনুভব রেখে এই দোয়াটা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 333 বার পড়বেন। দেশে এবং দেশের বাইরে যারা তন্ত্রমন্ত্র শিখতে চান, জাদুবিদ্যা শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে হার জাগাবেন এগুলোও আমি ইনশাল্লাহ শিক্ষা দিয়ে দিব। এবং আপনারা দেশে এবং দেশের বাইরে যদি কোনো কাজকাম করাইতে চান, তাহলে আমার নম্বরে যোগাযোগ করবেন। যেমন ধরেন প্যারালাইসিস, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, ডাক্তারে কোনো রোগ পাচ্ছে না, এরকম হইলে আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম হলো নয়ন তান্ত্রিক। আর মনে করেন যে যারা শিখতে চান, যারা আমার বাড়িতে আসতে চান, আপনারা আসতে পারবেন, যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 01316705777 01316705772 5772। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।